আসসালামু আলাইকুম সবাইকে। খুব ক্রিটিক্যাল একটা প্রবলেমের মধ্যে পড়ছি। একটি ব্লগসে সবাইকে স্বাগতম। প্রবলেমটা হচ্ছে বাইকের সামনে থেকে একটা সাউন্ড আসতেছে, মানে পিক আপের সাথে সাথে একটা এক্সট্রা সাউন্ড পাচ্ছি। যে সাউন্ডটা বাইকে বসে থাকলে হয়, বাইক থেকে নামলে হয় না। বসে থেকে পিক আপ দিলে সাউন্ডটা পাচ্ছি, আর রানিং অবস্থায় হচ্ছে সাউন্ড। আমি দেখাচ্ছি সাউন্ডটা। এটা তো ইঞ্জিনের সাউন্ড, এটা ইঞ্জিনের সাউন্ড, কিন্তু যখন পিক আপ দিব আমি, এই সাউন্ডটা। আচ্ছা, যদি আমি বাইক থেকে নেমে যাই, আমি এখন বাইকে বসা আছি, বাইক থেকে নেমে গেলাম, সাইড স্ট্যান্ডে রাখলাম, এখন হচ্ছে না, সাউন্ডটা এখন হচ্ছে না। কিন্তু আবার যদি আমি বাইকে বসলাম, সাউন্ডটা হচ্ছে। তো এই সাউন্ডটা আইডেন্টিফাই করতে পারছি না। আগামীকালকে ইনশাল্লাহ সব খুলবো, বাইকের সামনের কিট, দেন এই ট্যাঙ্কিও নামাতে হবে। তো তারপর হয়তো আইডেন্টিফাই করা যেতে পারে প্রবলেমটা আসলে কী। এটা খুবই অড ব্যাপারটা, মানে ভালো লাগে না। বাইকের ছোটো খুঁটিনাটি ব্যাপারগুলো যদি রানিং অবস্থায় কানে আসে, খুবই মানে অসহ্য লাগে জিনিসটা, মানে ভয় লাগে আবার কী হইলো না হইলো। এই যে স্মুথলি যে জিনিসটাই, ব্যাপারটা যে অনেক বড় কিছু তা না, বাট ক্রিটিক্যাল অনেক জিনিসটা। হয়তো কোনো একটা নাট লুজ হয়েছে অথবা কোনো একটা রাবার পড়ে গেছে। তো এটা ইনশাল্লাহ আগামীকালকে করব, তো তখন আইডেন্টিফাই করে দেন ভিডিও দেখাবো ইনশাল্লাহ। বাইক ফোর্স মিরপুর 60 ফিট, সুমনের দোকান। এটা আমার বন্ধু সুমন। এই হচ্ছে বারেক মোল্লা মোড়, আর এদিকে হচ্ছে রেডিও, ঠিক মিডল পয়েন্টে দোকানটা। প্রবলেমটা ধরার জন্য কিট খোলা হচ্ছে। এই হচ্ছে সুমন, আমার বন্ধু। সুমন, কি খবর? হ্যাঁ, এই তো বন্ধু। ওই প্রবলেমটা কি মনে হইতেছে? প্রবলেমটা মনে হচ্ছে মানে বাইক ছুটে গেছে, একটা রাবার খুলছে, মানে এখনো দেখা যাচ্ছে না, তো খোলা হচ্ছে ইনশাল্লাহ, দেখা যাক, পেয়ে যাবো আমরা। পুরো কিটটা খোলা হচ্ছে, কিট খোলা হয়ে গেছে, এটা এখনো প্রবলেম ফাইন্ড আউট হয় নাই। একটা নাট খুলে পুরো ছিল ভিতরে, এই একটা প্রবলেম পাওয়া গেছে। এই যে রাবার ছিঁড়ে গেছে। এগুলোর কারণে হইতে পারে সুমন, ওই সাউন্ডটা খুলে থাকলে মোটামুটি সাউন্ড করবে, কিন্তু এটা মূল সমস্যা। আচ্ছা, মূল সমস্যা, তাই তো, এটা মূল সমস্যা হওয়ার কথা না। দুই পাশের গেট খোলার পর আমরা মনে হয় সমস্যা পেয়ে গেছি সুমন। এই যে একটা গ্যাপ পাইছি না, এই গ্যাপটাই আমি তো বুঝি না সুমন, কি সমস্যা এটা? আসলে মূল বিষয়টা হচ্ছে এই এয়ার ক্লিনারের যে বক্স, এটা তো 4টা নাট থাকে, এই সাইডেটা খুলে যাওয়ায় এটা উঠে টাঙ্কির সাথে বাড়ি খাচ্ছে। ও আচ্ছা, এই টাঙ্কির সাথে এটা মানে দুইটা একটা ঘর্ষণ হচ্ছে না, এরকম আপ ডাউন, এই কারণ। আচ্ছা, দেখি আমরা এটা নাটটা লাগাই আর এটা এই গ্যাপটা পূরণ করি, তারপর করে কিনা দেখি নাকি। ঠিক আছে, আচ্ছা যান। আচ্ছা, সব ঠিক আছে এখন গাড়ি? তেলের লাইন খোলা হয়ে গেছে, টাঙ্কিটা উঠাই দেখবো এখন কি অবস্থা। ওকে, একটা বাকি আছে।
এই যে এই পাশে আছে, এই যে সেম দুই পাশে। এই যে এইটাও ফাঁক, হ্যাঁ হ্যাঁ। আর এই যে ঘষাটা, এই যে এইটাই টাঙ্গির সাথে বাড়ি খেয়েছে। এই না? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা। আচ্ছা, এটা কমপ্লিট হয়ে গেছে, এটা বসাই দিছি, এই গ্যাপটা ফিল আপ হয়ে গেছে। এখন এই পাশেরটা দেখাচ্ছি, এই পাশেরটা দেখাচ্ছি, এই গ্যাপটা ফিল আপ হয়ে গেছে, ঢুকে গেছে জায়গা মতো। কিন্তু প্রবলেম আরেকটা ফাইন্ড আউট হয়েছে এখন, যে রেডিয়েটর গার্ডটা ছিল, এই যে রেডিয়েটর, এখানে অনেক বালু জমছে, গার্ডটা সাথে অ্যালুমিনিয়ামের সাথে লোহার একটা বাড়ি লাগছিল। এখানে যে রাবার থাকে, এখানে একটা ওই পাশে একটা, দুই পাশে দুইটা রাবার থাকে, এই দুইটা রাবার ছিঁড়ে গেছে। এই দুইটা রাবার ছিঁড়ে যাওয়ার কারণে এই সাউন্ডটা হতে পারে এবং হচ্ছে। এটাতে অ্যালুমিনিয়াম, তার সাথে হচ্ছে লোহা, এই দুইটা বাড়ি খাচ্ছিল। অবশেষে কমপ্লিট হয়েছে মোটামুটি, এখন সাউন্ড আর নাই। টেস্ট করে দেখাচ্ছি আমি, এই স্টার্ট দিলাম, যে একটা এক্সট্রা সাউন্ড হয়তো নয়েজ, সেটা আর হচ্ছে না। ওকে, প্রবলেম ছিল মূলত তাহলে দুইটা। যে প্রবলেম দুইটা ছিল এটা সুমন এখন বলবে। সুমন, দুইটা প্রবলেম কী কী ছিল একটু বলে দাও। প্রবলেম মানে মেন প্রবলেম যেটা ছিল সেটা হচ্ছে রেডিয়েটরে আপনার দুইটা রাবার থাকে। হ্যাঁ, এই যে উপরের যে জয়েন্টটা আপনাদেরকে দেখাই, এই যে জয়েন্টটা, এটার মধ্যে দুইটা রাবার থাকে, দুইটার মধ্যে একটা এই পাশেটা ছিল না। এটা এই অ্যালুমিনিয়ামের যে রেডিয়েটরের যে অংশ অ্যালুমিনিয়ামের, আর ওই লোহা এটার সাথে বাড়ি খেত। পিক আপ দিলে বাইক যখন বাড়ি খেত তখনই এই ব্যাড নয়েজটা করতো। আর এই একটা ছিল, আর এইখানে এটা উপরে উঠা ছিল রাবার লকটা না? হ্যাঁ হ্যাঁ, রাবার লকটা, ওইটা ঠিক করে আবার বসাই কিন্তু দিছি। কোনো নাট থাকে না, এটা মানুষের কনফিউজ হইতে পারে অনেকের। নাট থাকে, এখানে কোনো নাট থাকে না, জাস্ট রাবার, এটা একটা। হ্যাঁ, এটা রাবার লক, সেন্টার পিন আর কি। আচ্ছা, ওকে। এই প্লাস্টিকটার দাম হচ্ছে 32,000 টাকা। ইন্ডিকেটরের দাম হচ্ছে 1200 টাকা সিঙ্গেল পিস। কি একটা অবস্থা, না এটা ডাকাত নাকি? আর এই যে রেপসলের এই সাইড, এগুলো এক একটা হচ্ছে 2500 থেকে 3500 টাকা, তারপরেও মার্কেট আউট পাওয়া যায় না। আর এই দেখেন অবস্থা তার, এগুলো সব ভেঙে যায়। তাহলে একটা ভেঙে গেছে না, আমারটাই মনে হয় 1 বছর উপরে, 2 বছর, প্রায় 1.5 বছর চলতেছে। আর বাকি যারা মানে সিবিআর রেপসল দেখছি, এগুলো ভাঙা, এগুলো বাইরে হওয়া, এদিকে গ্যাপ। যাক, অবশেষে কমপ্লিট হয়ে গেছে। যে সাউন্ড ছিল ফ্যার 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 ফ্যার, সব ক্লিয়ার, মাথা মতো গরম হয়ে গেছিলো আমার পুরো একদম। আর এটা করছে হচ্ছে সুমন। বন্ধু, থ্যাংক ইউ সো মাচ। এখন জাতির উদ্দেশ্যে কিছু বলবো নাকি? মানে এরকম কিরে যদি আপনার ফ্যার করে নিয়ে আসবেন, সমস্যা যে কোনো প্রকার ক্রিটিক্যাল সমস্যা সব সুমনের কাছে সমাধান আছে নাকি? হ্যাঁ, ইনশাআল্লাহ। আচ্ছা, এটা হচ্ছে 60 ফিট বাইক ফোর্স। আমি তো আরেকবার দেখা দিচ্ছি অ্যাড্রেসটা। বাইক ফোর্স 60 ফিট। এটা কিন্তু ফোম না, এটা হলো দুধ, আরেকটা হলো ফোম। ফোম হলো একদম শেভিং ক্রিমের মতো চিন্তা করে, ওটা হলো এগুলো কই থাকবে। হেই, হোয়াটসঅ্যাপ গাইস, ফাইনালি কমপ্লিট হইল। এখন আর সেই সাউন্ডটা হচ্ছে না, যে সাউন্ডটা দেখাচ্ছিলাম, আর সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে। আসলে ছোটোখাটো সাউন্ডও যদি আসে, বাইকের এক্সট্রা সাউন্ড মানে পাই, তাহলে খুব প্যারা লাগে জিনিসটা। যেমন এখন দেখাচ্ছি আমি সাউন্ডটা হচ্ছে কিনার, করে নিই। এখন জাস্ট ইঞ্জিনের সাউন্ডটাই হচ্ছে, এই বাইকে বসে দেখাচ্ছি। ওকে।